ঠাকুরতলা থেকে আমরা ঘুরে আসি একটু। ঠাকুরতলা চিটবে না হাতেই ধরতে হবে। ধূপ চালকে নিয়েছো তো মোমবাতি ওই তো ঠিক দিয়েছে, নিভে যাবে না। আমরা এখন যাবো হচ্ছে ঠাকুরতলা, মানে পদ্মেশ্বরতলা, যেটা আমাদের মন্দির, আমাদের দেখাচ্ছি। তো সেখানে যাবো, ওখানে পুজো দিতে হয়। পুজো মানে তাহলে মোমবাতি রেখে দিয়ে যাও, নিয়ে যাওয়ার কি দরকার আছে? চলো যা যা। এইদিকে দাদা, এই দিকটাই আসুন। হ্যাঁ, ছোট মামা এবারে বিশাল স্পিডে দৌড়াচ্ছে। হ্যাঁ, এর থেকে রেলগাড়ি কম ছোটে, রান স্পিডে আসছে। ছবি তুলতে হবে না, মানা করতে বলছে। তো এখন ছেলের গায়ে তো হলুদ টেকানোর কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা গেছিলাম পদ্মেশ্বরতলা, সেখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এলো। আর সেই যে হলুদটা দাদার গায়ে মাখানো হয়েছিল, সেই হলুদটাই কিন্তু বৌদির বাড়িতে যাবে। তারপরে কিন্তু বৌদিদের গায়ে হলুদ হবে। তার সঙ্গে কিন্তু কিছুজন যাচ্ছে, 2-4 জনের মতন, মানে এই জিনিসগুলোকে দিতে, মানে বৌদির যত সমস্ত রকমের কেনাকাটি যেগুলো হয়েছিল, শাড়ি গহনা, তারপরে তোমার মেকআপ টেকআপ যা ছিল, মানে সমস্তটাই কিন্তু গায়ে হলুদের দিন কিন্তু পাঠাতে হয়, মানে মেয়ের বাড়িতে, মানে আমার বৌদিই হচ্ছে। তো দাদা বৌদি 1-2 দিদি যাচ্ছে, তো ওরা রেডি হয়ে গাড়িতে বসে গেল। আর এইদিকে আমাকে বললো আলতাটা, আমি নাকি পরিনি, বাদছিলাম, তাই আমাকে ডেকে আলতাটা পরে নিতে চায় না। এটা একটা নিয়মের মধ্যে পড়ে নাকি, সমস্ত স্ত্রী দিকে আলতা পরতে হয়। তো পরিয়ে দিচ্ছিল কাকিমা সেখানে। তো এইদিকে দেখো এখনও গাড়িটা কিন্তু ছাড়েনি, রাস্তা চেনার জন্য দাদা বসেছে সামনে, আর পিছনে যারা ছিল তারাও আছে, একটা বৌদি দাদা সবাই আছে। আর এইদিকে কিন্তু সমস্ত মাল ঠিকঠাক না হয়েছে কি না সেটা বড়রা দেখে নিচ্ছিল। তো চলো তোমাদেরকে যাওয়ার